হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে মিনু রান্নাঘরে ওয়েলকাম করছি। তো আজকে লতি রান্না করব। কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সামান্য একটু চিংড়ি মাছ দিয়ে দিব। আজকে একটু অন্যরকম রান্না করব, যার কারণে ভাবলাম যে একটু সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে দিব, তারপরে একসঙ্গে কষিয়ে তারপরে ছেড়ে দিব। তো আমরা এখন মশলাগুলো একসাথে একটু মিশিয়ে দেই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বড় একটা পেঁয়াজ, এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 চা চামচ রসুন একটু ছেঁচে দিয়েছি আমি, আধা বাটা করে রসুন বাটা দিয়ে দিলাম বড় 1 চামচ। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। এটা ফ্রিজে ছিল তো একটু গলে গিয়েছে, পানিটা ছেড়ে দিয়েছে। আর একটু দিই, যেহেতু একটু পানি পানি টাইপের, প্রায় 1 চামচই হবে এখানে। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। একটু ঝাল ঝাল করবো, যেহেতু লতিটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। 1 চামচ থেকে 1.5 চামচ দিয়ে দিই। আর আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। ধনে এবং জিরের গুঁড়ো মিলে 1 চামচ দিয়ে দিলাম। এখানে ধনে এবং জিরে একসঙ্গে। লতির পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। এখন একটু পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেল দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নিই মশলাগুলোকে। সব মশলাগুলোকে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিলাম। এখন চুলোর আগুনটা একটু ধরিয়ে দেই। এখন মশলাগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। একটু হাত ধোয়া মশলার হাত ধোয়া পানিটা, একটু সামান্য পরিমাণ পানিটা দিয়ে নিলাম। এখন একটু কষিয়ে নেব। এই তো মশলাটা ভালো করে কষিয়ে নেব। এমনভাবে কষাতে হবে যেন পেঁয়াজের কাঁচা স্মেলটা একেবারে না থাকে, আর তেলের ভেতর থেকে যেন মশলার রঙগুলো বেরিয়ে আসে, এবং প্রত্যেকটা মশলা যেন বাবলস আকার ধারণ করে। বাবলস আকারের মতো আসলে বুঝতে হবে যে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি চুলার আগুনটাকে আরেকটু কমিয়ে নেই। আরেকটু কমিয়ে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এই তো মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে, বুঝতেই পারছেন তেলের ভিতর থেকে রঙটা বেরিয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। সবগুলো চিংড়ি মাছ দিয়ে আবার 2 মিনিট একটু ভালো করে ভেজে নিব মশলাগুলোর সঙ্গে। এই তো দেখতে পাচ্ছেন 2 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই কষানোর মধ্যে আবার ধুয়ে রেখেছি লতিগুলো আমি এখন ছেড়ে দিব। এখন চিংড়ি মাছ মশলা সহ লতিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন সবগুলো মশলা মিশে যায়। এই লতিটা আমি আজকে রান্না করব একেবারে ঢাকনা ছাড়া। লতিটা আজকে ঢাকনা ছাড়া রান্না করব, আমি ঢাকনা দিব না। ঢাকনা দিয়ে রান্না করলে লতির কালারটা একটু অন্যরকম হয়ে যায়, দেখতে ভালো লাগে না। যার কারণে আজকে আমি লতিটা একটু আজকে ঢাকনা ছাড়াই রান্না করব। চুলার আগুনটাকে একটু লো থেকে মাঝারি ফ্লেমে রাখবো। এই তো নাড়া হয়ে গেছে। এখন আমি চুলার আগুনটাকে একটু লো থেকে একটু মাঝারিতে রাখবো, আর বারবার একটু নেড়ে দিতে হবে যেন কোনোভাবেই নিচে লেগে না যায়। এই তো 15 মিনিট পরে আসলাম। প্রায় এখানে 90% লতি রান্না হয়ে গেছে। অনেকে লতিটাকে গলিয়ে ফেলে, আমি কিন্তু লতি একদম গলিয়ে ফেলি না। গোটা গোটা থাকবে কিন্তু গলে যাবে। লতিটা গলবে কিন্তু ভাঙবে না, গোটা গোটা থাকবে।
দেখুন এরপর প্রায় গলে আসছে, আর 5 মিনিট হলেই 100% মানে পুরোপুরি রান্না হয়ে যাবে। এখন প্রায় 90% রান্না হয়ে গেছে, আর 5 মিনিট রান্নার পর আমি পরিবেশন করব। এই তো একটা প্লেটে বেরিয়ে নিয়েছি। আপনারা দেখেছেন আমি একদম ঢাকনা ছাড়া রান্না করেছি, যার কারণে লতির কালারটা একেবারেই সবুজই রয়ে গেছে। তো সে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই লতির চিংড়িটা রান্না করেছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।